বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশেষে পেলেন স্বস্তির জয়। টানা দুটি সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিতে ফিরেছেন তিনি জয়ের ছন্দে। কিন্তু এই কঠিন সময় পেরিয়ে আসার পেছনে ছিল এক অনন্য মানসিক সহায়তা। দেশের দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালের ফোন কল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ জানান, দলের কঠিন সময়েও সিনিয়রদের উৎসাহ তাকে মানসিকভাবে দৃঢ় রেখেছে। তিনি বলেন, আমাকে মানসিকভাবে সাপোর্ট করেছে সবাই। তামিম ভাই ফোন দিয়েছিলেন, বলেছেন কঠিন সময়ের পরই ভালো কিছু আসে। মাশরাফি ভাইও ফোন দিয়েছেন, উনি তো অনেক সফল অধিনায়ক। পরপর দুটি সিরিজ হারার পর মিরাজ যখন চরম সমালোচনার মুখে, তখনই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ফোন আসে। কি বলেছিলেন মাশরাফি? মিরাজ জানালেন, উনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, সহায়তা করেছেন, মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, বলেছেন এই সময়টাই শক্ত থাকতে হবে। আমার জন্যও সময়টা সহজ ছিল না। নেতৃত্বের এই দায়িত্বে সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিও মিরাজের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তিনি বলেন, যদি কোনো সিনিয়র খেলোয়াড় দলে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা সহজ হতো। রিয়াদ ভাই, মুশফিক ভাই এখন অবসর নিয়েছেন, তারা থাকলে অনেক সিদ্ধান্তে পরামর্শ পাওয়া যেত। সমালোচনার ভেতর থেকেও আশাবাদী এই তরুণ অধিনায়ক জানালেন নিজের প্রতিশ্রুতি ও ধৈর্যের বার্তা। আমার জন্য সময়টা কঠিন, কিন্তু ধৈর্য ধরতে হবে। আমি মানুষ, ভুল করবই। দিন শেষে আমরা দেশের জন্য খেলি। সবাই যদি সাপোর্ট দেয়, ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারবো। সমালোচনার তীর উপেক্ষা করে মাঠে নেতৃত্ব দিয়েছেন নতুন উদ্যমে। হয়তো মাশরাফি ও তামিমের ফোনেই ফিরেছে সেই আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসে 584 দিন পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটে নেতৃত্ব মানে শুধু কৌশল নয়, মানসিক দৃঢ়তারও পরীক্ষা। মিরাজ হয়তো সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে। আর মাশরাফি, তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পরামর্শ প্রমাণ করছে বাংলাদেশ ক্রিকেটে প্রজন্মের বন্ধন এখনো অটুট। আপনাদের কি মনে হয়? মতামত কমেন্টে দেখতে চাই। রবিউল হাসান, দ্য রাউন্ড।